দিন ঘুমাইবারে মন কবরের মাঝার অমন ঘুমায় না রে। ঘুম ঘুম কর রে মন ঘুমাবার লাগিয়া একদিন ঘুমাইবারে মন জিন্দেগির লাগিয়া অমন ঘুমায় না রে, অমন ঘুমায় না রে। নাম জপ আল্লাহর একদিন ঘুমাইবারে মন কবরের মাঝার অমন ঘুমায় না রে। নমরুদ ফেরাউন সাদ্দাত বাদশা ছিল, দুনিয়া মাঝার একে একে সব চলিয়া গেল জাহান্নামের মাঝার অমন ঘুমায় না রে, অমন ঘুমায় না রে। নাম জপ আল্লাহর একদিন ঘুমাইবারে মন কবরের মাঝার অমন ঘুমায় না রে। উপস্থিত আজকে জালসার সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কিরাম, সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে বসে থাকা পর্দা নাসিনা অবলা সরলা মা খালা বোন অবনান্যেরা, সর্বাগ্রে সে রাব্বুল আলামিনের দরবারে একবার শুকরিয়া আদায় করি, যিনি আল্লাহ এই মাদ্রাসাকে কেন্দ্র করে আজকে দিবাগত রাতে আমাদের সকলকে হায়াতে রেখে কোরআন এবং সহিহ সুন্নাহ শোনার জন্য আল্লাহ সময় আমাদের দিয়েছেন। তাই মহান আল্লাহর কাছে একবার সকলে মিলে শুকরিয়া আদায় করি। পুরুষেরা উচ্চ স্বরে, মায়েরা মনে মনে একবার পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের দয়ার কান্ডারি নবী কুলের শিরোমণি মা আমিনার দুলাল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইন ইসলাম, এই মাদ্রাসার অনেক কিছু আপনারা শুনলেন। এই মাদ্রাসায় আপনারা টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, ঘর বানিয়েছেন, সব কিছু করেছেন। সমস্ত কিছুর ঊর্ধ্বে যেটা, সেটা হলো আপনাদের জ্ঞান অর্জন করা, এই শিক্ষা অর্জন করা। এই মাদ্রাসা থেকে আপনারা কি পাচ্ছেন বা পাবেন, এই মাদ্রাসায় আমাদের জীবনের জন্য কি দেওয়া হয়, আজকে এই রকমের ছোট করে একটা বিষয় আমি আপনাদের সামনে আলোচনা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। আজকে কথাটা একটু আমার প্রথমে কান লাগাবে। এখানে তালগাছি মাদ্রাসা, আশেপাশে অনেক আরো মাদ্রাসা আছে। মাদ্রাসা মক্তবের আলেম ওলামাদের কমি নাই, কিন্তু কমি আছে আমাদের কোরআন হাদিসের প্রতি আমল করা মানুষ। যেই বিষয়টা আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব,
সেই বিষয়টাকে কেন্দ্র করে আল্লাহর কোরআন থেকে সূরা আরাফ নামে একটি সূরা আছে, 33 নম্বর আয়াতের শুরুর একটু অংশ আমি আপনাদের সামনে পড়লাম। ইবনে মাজা একটা হাদিসের কিতাব, সেই ইবনে মাজা থেকে একটি হাদিসের ছোট্ট অংশ আমি তুলে ধরলাম। হাদিস নাম্বার 4181, 4181। একদম ছোট করে আয়াতের অংশ পড়লাম, হাদিসটাও একদম ছোট অংশে আমি আপনাদের সামনে রাখলাম। এই সময়টাকে বাঁচিয়ে আমাকে আপনাদের সামনে কিছু তুলে দিতে হবে। আমাদের এই সমাজ এত বড় বড় মাদ্রাসা প্রতিষ্ঠান তৈরি করে, এত বড় বড় মসজিদ বানিয়ে আজকে আমাদের এই সমাজের ভিতরে এত ভরাডুবি কেন? আজকে আমাদের মানুষের দিন থেকে দূরে আমরা সরে যাচ্ছি কেন? মানুষ আজকে আমরা এই দিন থেকে অনেক দূরে পৌঁছে যাচ্ছে কেন? আমি আপনাদের কাছে এই রকমের ছোট করে একটা কথা নিয়ে আলোচনা করব। তবে প্রথমে 4টি কথা শোনাচ্ছি, শুনবেন ভালো করে। আমাদের এই দিন, এই ধর্ম হলো 4টি জিনিসের উপরে বরাদ্দ। 1 নাম্বার হলো আকায়েদ, 2য় নম্বর হলো ইবাদত, 3য় নম্বরে হলো মুআমালাত, 4র্থ নম্বরে হলো আখলাক ওয়া আদাব। ভালো করে শুনবেন, এই 4টি বিষয় আলোচনা করতে গেলে ঘন্টার পর ঘন্টা সব শেষ হয়ে যাবে, বিষয় শেষ হবে না। আমি এই মাদ্রাসাকে কেন্দ্র করে আপনাদের শ্রোতা হিসাবে পেয়েছি আজকে জালসার দিনে। যেই বিষয়টাকে নিয়ে আমি আলোচনা করব, এই 4র্থ নম্বর অংশটুকু আখলাক ও আদব, মানুষের চরিত্র এবং এই যে শিষ্টাচার বা আমাদের আদব, আমাদের চলার পদ্ধতি কি, সেইগুলো কিছু কিছু জিনিস আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব। আর এইগুলোর মধ্যে থেকে যেটা মেন আমার উদ্দেশ্য বলার, সেটা হবে আমাদের আজকের বিষয়। আল্লাহ রাসূল বলছেন ঈমানের ৭০ কিংবা ৬০ খানা শাখা আছে, শাখা প্রশাখা আছে। তার মধ্যে সব থেকে অতি উত্তম যেটা, সেটা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ানো। আর সব থেকে নিম্নমানের যেটা শাখা, সেটা একটা কষ্টদায়ক কিছু রাস্তা থেকে সরিয়ে দেওয়া। তাহলে আমি আজকে যে বিষয়টা আলোচনা করব, ভালো করে শুনবেন। এই সমস্ত শাখা প্রশাখার মধ্যে ছোট্ট একটা বিষয়ের নাম হলো হায়া। আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, ঈমানের একটি অঙ্গ হলো হায়া, লজ্জা হলো আমাদের একটা অঙ্গ। বর্তমানে আমাদের নারী পুরুষ সকলের লজ্জা দুনিয়া থেকে চলে গেছে। লজ্জা কি জিনিস মানুষের নাই, হায়া কি জিনিস নারী পুরুষ বর্তমানে আর খুঁজে পাওয়া যায় না। এই জন্যে আমি আজকে আপনাদের সামনে এই ছোট বিষয়টাকে নিয়ে আলোচনা করব। টাইম খুবই সংকীর্ণ, যতটুকুন পারবো আপনাদের সামনে তুলে দিয়ে আপনাদের একটু বুঝাবার যে আল্লাহ এই জায়গাতে সত্যিতেই আমরা দূরে সরে আছি, এই ব্যাখ্যা এই কোরআনে হাদিস থেকে আমরা নিজেরা উপলব্ধি করব। দেখেন, প্রত্যেক ধর্মের জন্য বা প্রত্যেক ধর্মের একটা করে সবথেকে অতি উত্তম মূল্যবান দ্বীনের তাদের সিফাত আছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, ইন্না লিকুল্লি দীনিন খুলুকান, প্রত্যেকটা জিনিসের একটা, প্রত্যেকটা ধর্মের বা দ্বীনের একটা সিফাত আছে উন্নত মানের।
আর ইসলামের ভিতরে যেটা হলো অতি উত্তম সিফাত ওয়া খুলুকুল ইসলামিল হায়াও, এই হায়া, এই লজ্জা হলো সব থেকে দামি সম্পদ আমাদের ইসলামের ভিতরে। এই হায়া লজ্জা হলো মানুষের সব থেকে একটা দামি মূল্যবান সম্পদ। কেন বললাম? এবার আসে আমি আপনাদের সামনে একটা একটা করে ছোট ছোট করে হাদিসগুলো তুলে দিই। হযরতে কুররাত বিন আইয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসের বর্ণনা দিচ্ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে চাই এই হায়া, এই লজ্জা, এটা কি আমাদের দ্বীনের মধ্যে বরাদ্দ? শুনবেন কথাটা ভালো করে। আমার বক্তব্য অনেকেও শুনেছেন, আজকেও শুনবেন। আমি কাটা কথা বলি না, কিভাবে বলি আপনারা জানেন। প্রথমে আমি আপনাদের নিয়ে খালি গুছিয়ে বসি। ওই সময় আল্লাহর নবী বলছেন, শোনো, বাল হুয়া দ্বীন কুল্লুহু, শুনে রাখো, এই দ্বীনের ভিতরে এই হায়াটাও যেন বরাদ্দ, এই হায়াটাও দ্বীনের ভিতরে একটা অঙ্গ। তাহলে আল্লাহর নবীকে এই হায়া সম্বন্ধে, লজ্জা সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করা হলো। নবীকে বলা হলো, নবী গো, এই লজ্জা কি আমাদের দ্বীনের ভিতরে জড়িত না জড়িত নয় যদি বলতেন। আল্লাহর নবী বলছেন, বাল হুয়া দ্বীন কুল্লুহু, এই দ্বীনটা হলো পরিপূর্ণ যেন একটা দ্বীনের ভিতরে এই লজ্জা। তাহলে এই হায়া, এই লজ্জা আমাদের দ্বীনের ভিতরে, দ্বীন থেকে বাইরে নয়। হায়া এমন একটা জিনিস, যদি মানুষের কাছ থেকে উঠে যায় তাহলে জেনে রাখবেন তার ঈমানও উঠে গেছে। ঈমান যদি তার দুর্বল হয়ে যায়, জেনে নেবেন ওই লোকটার হায়া দুনিয়া থেকে সরে গেছে। কেন? নবীজি বলছেন, ওয়াল ঈমান ওয়াল হায়াউ কুরিনা জামিআ, ঈমান আর লজ্জা হলো এক অপরের জন্য বন্ধু, এক অপরের লাগানো। কথাটা ভালো করে বুঝবেন। ঈমান আর লজ্জা হলো এক অপরের সঙ্গে জন্য ঘনিষ্ঠ একটা সম্পর্ক। ফাইজা রফিয়া আহাদুহুমা ওয়া রফিআল আখার, আল্লাহর নবী বলেন, কোন একজন আল্লাহর বান্দার যদি ওই দুইটার মধ্যে একটা উঠে যায়, ঈমান যদি তার থাকে আর হায়া যদি উঠে যায়, আর হায়া থাকে, ঈমান যদি উঠে যায়, তাহলে কি হালাত তাদের হবে? ফাইজা রফিয়া আহাদুহুমা, আল্লাহর নবী বলছেন, ওই দুইটার মধ্যে একটা যদি মানুষের কাছ থেকে সরে যায়, লজ্জা যদি সরে যায়, হায়া যদি সরে যায়, ওয়া রফিয়াল আখার, ওই হায়ার সাথে সাথে ওই আল্লাহর বান্দার ঈমানটাও যেন তার কাছ থেকে সরে যায়। তাহলে আজকে আমার বিষয়, যেটুকু আমি আপনাদের সামনে বলবো কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে, সেটার নাম হলো হায়া, লজ্জা। বর্তমানে লজ্জা আমাদের এমন করে হারিয়ে গেছে, লজ্জা কি জিনিস সেটা আমরা যেন আদৌ আজকে কল্পনা করতে পারি না, যে কাউকে দেখে একটু লজ্জা করতে হবে। বা ইসলামে আমাদের একটা লজ্জার ভিতরে অনেক দামি মূল্যবান সম্পদ, এই রকমের মানুষের জন্য মনের ধারণাও হয় না। নবীজি বলছেন, আল ঈমানু বিজউ ওয়া সাবউনা ওয়া বিজউ ওয়া সিত্তুনা শুবা, ঈমানের শাখা প্রশাখা 70 কিংবা 60 এর মতো। নবীজি বলছেন, ফাআবযানুহা
কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। আর এই 60 বা 70টার মধ্যে সব থেকে উন্নত মানের, সব থেকে আপার লেভেলের এই শাখা প্রশাখা হলো যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিল, এটা হলো সব থেকে অতি উত্তম। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক। আর সব থেকে নিম্ন মানের হলো কেউ একটা কষ্টদায়ক কিছু যদি কাটাও হয় রাস্তা থেকে সরিয়ে দেয়, এটা যেন তার ইমানের একটা শাখা প্রশাখা। ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। আল্লাহর নবী বলছেন এই হায়া হলো, লজ্জা হলো তোমাদের ঈমানের মধ্যে একটা অঙ্গ। হায়া যদি উঠে যায় ঈমান উঠে যাবে। ঈমান যদি দুর্বল হয় মানুষের হায়া বেড়ে যাবে। এই জন্য আজকে আমি পয়েন্টটাকে আপনাদের খুব দামি কিছু কিছু কথা আপনাদের শোনাবো, তার জন্য আপনাদের কাছে উপস্থিত হয়েছে। এবার আসেন, আমি খুব লম্বা করছি না, আপনাদের কাছে শর্ট করে একা দুটো কথা বলবো, তাহলে আপনাদের ভালো লাগবে। হায়া হলো 2 প্রকারের, শুনবেন একটু মনোযোগ সহকারে। হায়া হলো, লজ্জা হলো 2 প্রকার। একটা হলো ফিতরি হায়া আর একটা হলো ঈমানি হায়া। এই দুটো যাদের কাছে আছে শুনে নেন ভালো করে, আপনারা নিজের জীবনে মিলিয়ে নেবেন যে এই মাদ্রাসা আজকে আপনাদের কি শিক্ষা দেয়, এই মাদ্রাসা থেকে মানুষ আমরা কি পাই। এত টাকা পয়সা খরচা করে আলেম ওলামাদের কাছে ছাত্ররা কি জ্ঞান অর্জন করে। এই পৃথিবীর মানুষের মনুষ্যত্ব যখন নষ্ট হয়ে যায়, তারা যেন মনুষ্যত্ব ফিরে পায়, প্রকৃত মানুষ তৈরি হয়, মানুষ যেন বেহায়া হয়ে না ঘুরে বেড়ায়, তার জন্য এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। এবার ফিতরি হায়াত কাকে, হায়া কাকে বলে, ফিতরি লজ্জা কাকে বলে? সাপোজ একটা উদাহরণ দিই। 1 নাম্বার হলো দেখবেন কোন একটা 1-1.5-2 বছরের বাচ্চা, ছেলে হোক কিংবা মেয়ে হোক, যদি মা বাবারা টিপলের বা কলের পাড়ে গিয়ে, পুকুর পাড়ে গিয়ে আবার গোসল স্নান দিতে যায়, কিংবা বাড়ির কান্তায় কিছু ডলে পানি নিয়ে আবার গোসল দিতে যায়, ওই মুহূর্তে ওই বাচ্চাটার জামা কাপড়টা যদি খুলে লেংটা করে আবার গা ধোয়াতে যায়, আর ওই সামনে দিক দিয়ে কোনো লোক যদি হেঁটে যায়, এই ছোট বাচ্চা অপর লোককে দেখে লজ্জায় যেন নিজের প্যান্টটাও খুলতে দিতে চায় না। ভুল না ঠিক বলেছি বলেন? লজ্জা কাকে বলে আমি আপনাদের এইটাই আজকে বিষয়, এটাই আজকে আমি আপনাদের কাছে বক্তব্য রাখছি। ওই ছোট বাচ্চা সে নিজেই যেন পেন জামা খুলতে চায় না, লজ্জা পাচ্ছে যে জানি না আমাকে দেখে নেবে। 1। 2 নম্বর হলো যিনি হলেন আবুল বাশার। আব মানে হলো বাবা, আর বাশার মানে হলো পৃথিবীর মানুষ, যিনি হলেন পৃথিবীর মানুষের বাবা। সবাই আমরা জানি আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম, আল্লাহ পাক জিনাকে জান্নাতে জায়গা দিলেন, নিজের জীবনের শান্তির জন্য তিনার যেন সঙ্গিনীও দিয়ে দিলেন। আমি আপনাদের হায়া লজ্জা বুঝাবার জন্য বলছি রে বাপ আমার, আমি আপনাদের লম্বা কাহিনী শোনাতে আসিনি, শুনে রাখেন। এবার হাওয়া আর আদম আলাইহিস সালাম 2 জন মিলে আল্লাহর জান্নাতে চলাফেরা করে। আল্লাহ খালি একটু ইঙ্গিত করলেন, আদম ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা,
আমার জান্নাতে ঘুরো, আনন্দ করো, খাও, চলাফেরা করো, মস্তে লোটো। তবে আদম, আমার আইন মেনে নিও, ওই গাছের পাশে যেও না। সবাই জানে আমি শুধু খালি হায়া লজ্জাটা বুঝাবার জন্য বলছি। হযরতে আদম আর হাওয়া আলাইহিস সালাম এবার দুইজন মিলে কি চক্রান্তে পড়ে গেল, যেখানে আল্লাহ যাওয়ার নিষেধ করলেন সেখানে গিয়ে হাজির। ওই গাছের কাছে গিয়ে ফল খেয়ে বসে আছে। আল্লাহ কি করলেন দেখেন, লজ্জা। সঙ্গে সঙ্গে হযরত আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম দুইজনের সুন্দর জান্নাতি লেবাস, এত সুন্দর জান্নাতি পোশাক। আল্লাহ পাক এবার জান্নাতি পোশাক কথা অমান্য করার কারণে ছিনিয়ে নিলেন। শরীরে কোনো আর জামা কাপড় নাই। দুই স্বামী স্ত্রী মিলে, আদম আর হাওয়া মিলে যেন এবার উলঙ্গ, তাদের জান্নাতি পোশাক খুলে গেছে। হে ভাই আমার, আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে এবার দুইজন মিলে যেন এই লজ্জা ঢাকাবে কেমন করে, এই হায়া তারা ঢাকাবে কেমন করে। ওই জান্নাতের ভিতরে জান্নাতের গাছের পাতা টেনে টেনে এবার তারা নিজেরাই তাদের লজ্জাস্থানকে ঢাকা। কত বড় লজ্জা, কেমন হায়া। এবার দুইজন মিলে জান্নাতের গাছের পাতা টেনে নিয়ে নিজের আবরু ইজ্জতকে লুকাচ্ছে। কথাটা আমার নয়, আল্লাহর কোরআন এখানে পড়া হয়। সূরা আরাফ আয়াত নাম্বার 22 আল্লাহ বলেন, ফালাম্মা, আল্লাহ বলছেন বান্দারে, ওয়া ফালাম্মা যাকাশ শাজারাতা বাদাত লাহুমা সাওয়াতুহুমা ওয়া তাফীকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাইল জান্নাহ। আল্লাহ বলছেন, হে বান্দা লক্ষ্য করে দেখো, যখন তারা আমার কথা অমান্য করে নিল, আমার গাছের কাছে গিয়ে তারা আমার সেই কথার অমান্য করলো, ফল খেয়ে নিল, আমি আল্লাহ তাদের কাছ থেকে আমার জান্নাতি লিবাস যেন আমি তাদের কাছ থেকে ছিনিয়ে নিলাম। আমি আল্লাহ তাদের কাছ থেকে পোশাকটাকে কেড়ে নিলাম। দুইজন মিলে এবার এত বড় লজ্জিত হলো যে এই লজ্জার কারণে গাছের পাতাগুলো টেনে 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 এবার নিজের আবরু ইজ্জতকে ঢাকা। এই পর্যন্ত কি করলে? আবরু ইজ্জত ঢাকবার জন্য গাছের পাতা দিয়ে এবার জামা কাপড়ের মতো করে লজ্জাস্থানকে ঢাকালে। একটি বিশেষ ঘোষণা, যে আপনারা আমাদের ডেলিগেট 150 টাকা হয়েছিল, আপনারা সকলে জানেন, এবং এখন পর্যন্ত 150 টাকা ছিল, কিন্তু এখন কমিয়ে দিয়ে সেটাকে 120 টাকা করা হয়েছে। যারা খাবেন মনে করছে সেখানে আমরা খাওয়া দাওয়া করে আসতে পারি। বেশি টাকা দিয়ে খেয়ে দিয়েছে আর যায়, সবার পেট ভরে গেছে। আচ্ছা যাক ভাই, যদি প্রয়োজন থাকে যাবেন, অফার পেয়েছেন 30 টাকা ছাড়। এবার আসে, তাহলে এই হায়া, এই লজ্জা, যার কারণে সব থেকে নিম্ন স্তরে চলে গেছে। দেখাবো আপনার ছেলে, আপনার মেয়ে, আপনি, আমি কত বড় বেহায়া, কত বড় বেলাজু আমরা চলছি এই জগতে। এবার সুন্দর করে কোরআন হাদিসের দৃষ্টিতে আপনাদের বলবো। তাহলে জান্নাতের পাতা নিয়ে এবার আবরু ঢাকাচ্ছেন কে? আদম আর হাওয়া আলাইহিস সালাম। কত বড় লজ্জা। আর একটা হায়ার কথা বলছি, সহিহ বুখারী মুসলিমের হাদিস। আপনার বাড়িতে আপনার মেয়ে আছে, কারো বোন আছে, কারো বেটি আছে,
এবার মেয়ে বা বেটি বা কারো বোন যখন সাবালিকা হয়ে যায়, এই রকমের মেয়েটাকে এবার আপনারা বিয়ে দিতে চাইবেন। ওই মেয়েটাকে আপনি ডাইরেক্ট যদি বলতে যান, সরাসরি সামনে বলতে যান, দেখবেন সেই মেয়েটি লজ্জায় যেন বাবার দিকে তাকাবে না, ভাইয়ের দিকে তাকাবে না। দেখেন, এবার দাদু কিংবা দাদি কিংবা খালাতো বোনকে লাগিয়ে দিয়েছে, জিজ্ঞাসা করো তো গো সে বিয়েতে রাজি আছে কিনা। লজ্জাটা দেখেন কত বড়। দিন আমাদের শিক্ষা দিয়ে গেছেন নবীজি। এবার মেয়েটার কাছে গিয়ে দাদু কিংবা দাদি জিজ্ঞাসা করে, ওরে আমিনা, তোমার বাবা তোমাকে বিয়ে দিতে চায়, এবার বলো তো তুমি সেই বিয়েতে রাজি আছো কিনা। নবীজি বলছেন, ওয়ালা তুনকাহুল বিকরু হাত্তা তুস্তাযানা, যদি তোমাদের বাড়িতে মেয়েরা সাবালিকা হয়ে যায়, মেয়ে যদি বড় হয়ে যায়, ওই মেয়েদের কাছে যতক্ষণ ইজাজত না নেবে ততক্ষণ পর্যন্ত সেই মেয়েদের তোমরা বিয়ে দেবে না। এটা শরীয়ত। অনেক বাবা আছে মেয়েকে জিজ্ঞাসা করলো না, জামাই খুঁজে রেডি। এবার মেয়ে যদি বাবাকে বলছে, বাবা আমি তো ক্লাস 9-এ পড়ছি, কালে মাধ্যমিকটা দিতে দাও, বাবা বলছে না আমি বিয়ে দিয়ে দেব। দেখেন অন্যায় করবেন, এটা করতে যাবেন না। আল্লাহ রাসূলের হাদিস শোনাচ্ছি, নবীজি বলছেন, যখন তোমার বেটি যারা সাবালিকা হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত তাদের কাছে ইজাজত না নেবে তাদের বিয়ে দিও না। এবার আপনি বলবেন, মাওলানা আমার মেয়েটা 18 বছর হয়ে গেল, আমার বোন 19 বছর হয়ে গেল, বিয়ে দেওয়ার মতো বয়স হয়ে গেল, সেই মেয়েটাকে এবার কি করে জানবো সে বিয়েতে রাজি আছে কিনা। শোনেন ভালো করে, ওই মেয়েটাকে এবার তার দাদি বাবা, তার দাদু বা তার নানি বা তার খালাতো বোন জিজ্ঞাসা করে বা ভানে জিজ্ঞাসা করে, আমিনা রে তোর বাবা তোকে বিয়ে দিতে চায়, বলো তোরে বোন বিয়েতে রাজি আছো কিনা। শুনেন হে দিনী মা আমার বোনেরা আমার যারা বসে আছেন, যখন দেখবেন ওই সাবালিকা মেয়েটা কথা বলল না, হেসে হেসে চুপচাপ থেকে গেল, আন্তাসকুতা মেয়েটা যেন চুপ হয়ে গেল, মেয়েটা কোনো উত্তর দিল না, হেঁটে হেসে হেসে থেমে গেল, জেনে নেবেন ওই মেয়েটা বিয়েতে রাজি আছে। মেয়েটা এত বড় আল্লাহওয়ালি, নিজে বিয়ের জন্য প্রস্তাব আসবে আর খুলে হাসে হেসে বলবে, এটা যেন বড় লজ্জা। এই জন্য সাবালিকা মেয়েরা, আল্লাহওয়ালি মেয়েরা বিয়ের প্রস্তাব এসে তারা হেসে হেসে আনন্দ উৎসব করে না, তারা নিজেরাই যেন চুপ হয়ে থাকে। লজ্জা এত দামি সম্পদ, বর্তমানে লজ্জা উঠে গেছে। 9 পাস নয়, ক্লাস 4-এ পড়ছে, 5-এ পড়ছে, এখন থেকে হায়া লজ্জা উঠে গেছে। বাড়ি তোর মাকে বলছে, মা অমুকের সঙ্গে দীর্ঘদিন ধরে আমাদের সম্পর্ক, ওকে বিয়ে করবো, ডাইরেক্ট। আর বলে না, এত লজ্জা উঠে গেছে। আমি আপনাদের কাছে এই জন্য 2-4টি কথা শোনাবো, খুব লম্বা করে নয়। এই মাদ্রাসার জালসা আমি জানি এখানে বেশি আলোচনা করা যায় না। আজকে আমাদের এই রকমের বেশি আলোচনা করতে গেলে হয়তো আমাদের বোধ হজমি হয়ে যাবে। আমি চুপি চুপি আপনাদের কাছে কিছু দলিল দিয়ে একটু করে আলোচনায় নিয়ে যাচ্ছি। এবার আসেন, তাহলে বুঝতে পারা গেল এটা হলো ফিতরি হায়াত, যে আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কারো কাছ থেকে যদি জামা কাপড় দাম হয়ে যায় বা কেড়ে নেয়, তাহলে আমরা বড় লজ্জায় পড়ি। আর একটা হলো ঈমানি হায়া,
খুব দামি। শুনবেন ভালো করে, আমি আজকে আপনাদের সামনে ঈমানি হায়া মানে হায়া বুঝাবার জন্য ছোট করে দুটো হাদিস আর দুটো কোরআনের ছোট্ট শব্দ শোনাচ্ছি। ঈমানি হায়া কাকে বলে? আপনি একজন আল্লাহর বান্দা, আপনি বড় লাজুক, আপনি যেন বড় বিশ্বাসী, আপনার ঈমান আছে। এবার তাল গাছে জালসায় আসছেন, আস্তে আস্তে আপনার খালাতো বোনের সঙ্গে দেখা হয়ে গেল আমাদের বাড়িতে। খালাতো বোন বাড়িতে নিয়ে গেল, এবার সকলের সঙ্গে পরিচয় হলো। সেই মুহূর্তে আবার খালাতো বোনকে নিয়ে আপনি বাজারে রওনা হয়ে গেলেন। জেনে রাখেন ভালো করে, এটা হলো আপনার ঈমানি হায়া। অনেক অনেক ভাই আমার আছে বেহায়া, বেলাজুক, ঈমান দুর্বল। জালসা নামি খালাতো বোনকে সঙ্গে করে নিয়ে এসে এবার নিজেরাই যেন বড় গুনাহে লিপ্ত হয়ে যায়। ডর হয় না? ঈমানি হায়া নাই তাদের, লজ্জা নেই যে আল্লাহ তুমি দেখছো, আল্লাহ তুমি নেগাহবান, নেগরানি করছো আমার। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, নিশ্চয় আমি আল্লাহ তোমাদের জন্য নিগরান, আমি নিগরানি করি, তোমাদের দেখভাল করি। আর অন্যান্য জায়গায় আল্লাহ বলেন, বান্দারে তোমরা যেমন যা কিছু করো না কেন সব আমি দেখতে পাই। কিন্তু বর্তমানে আমাদের ঈমানের সঙ্গে হায়াও যেন বেড়ে গেছে, ঈমান আমাদের লটে গেছে, ধ্বংস হয়ে গেছে, হায়াও বেড়ে গেছে। একবারও চিন্তা হয় না, রাস্তায় হাঁটতে হাঁটতে এবার দেখা গেল কাউকে চোখের ইশারা করে দিল, ইশারায় যেন এবার ঈমান নষ্ট হয়ে গেল, এটাও চিন্তা হয় না। আমার আল্লাহ যিনি আমাকে পৃথিবীর বুকে মানুষ করে পাঠিয়েছেন, যিনি আল্লাহ আমাদের সব থেকে জ্ঞানী করে পাঠিয়েছেন, তিনি আল্লাহ আমার চোখের ইশারাটা পর্যন্ত জানতে পারে। ঈমানি আয়াত কাকে বলে? এবার কোরআনের আয়াতটা সুন্দর করে একদম ছোট করে শোনাচ্ছি। আল্লাহ বলছেন, বান্দা ইয়ালামু খায়নাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ বলেন, বান্দারে তোমার চোখ তুমি কিভাবে ইশারা করলে? হে বান্দা, তোর ঈমান নাই, তুই শুন ভালো করে, আমার উপরে বিশ্বাস নাই, শুন বান্দা আমি তোকে বলি, তোমার আল্লাহ বলছে, বান্দা এই চোখটা দিয়ে তুমি কারে ইশারা করতে যাও, কাকে তুমি ইশারা করো, আমি আল্লাহ তোমার চোখের ইশারাটাও যেন বুঝি। ওয়া মা তুখফিস সুদূর, এবং তোমার হৃদয়ের ভিতরে কি যেন জল্পনা গাইছে, কি কল্পনা গাইছে তোমার জীবনে, তোমার হৃদয়ের ভিতরে। আল্লাহ বলেন, বান্দা আমি তোমার সেই হৃদয়ের কল্পনা জল্পনাটাও জানি। ঈমানি হায়া এই জন্য খুব দামি। যদি ঈমান না থাকে হায়া থাকবে না। আগেই শুনিয়েছি আপনাদের, হায়া আর ঈমান হলো একজন অপরের জন্য দোস্ত, বন্ধু। একটা উঠে গেলে দ্বিতীয়টা উঠে যায়। এবার আসেন আরো আপনাদের সামনে দলিল দিচ্ছি। সূরা মুলুক নামে একটি সূরা আছে, অনেক বরকতময় সূরা মুলুকের 13 নম্বর আয়াত। আল্লাহ বলেন, বান্দা ওয়া আসিররু কাওলাকুম আবিদহারু বিহি ইন্নাহু আলীমুম বিজাতিস সুদূর। আল্লাহ বলে, বান্দারে তুমি প্রকাশ্যে কিংবা গোপনে যা কিছু করো না রে বান্দা। দেখেন ঈমানে হায়া বুঝাবার জন্য বলছে, ঈমান যাদের
আছে একটা গুনাহ করতে গিয়ে যদি আল্লাহর স্মরণ হয়ে যায়, এই কথাটা যদি মনে পড়ে যায়, আল্লাহ রাতের অন্ধকারে গুনাহটা করতে যাচ্ছে বটে, কিন্তু আল্লাহ তুমি বলেছো ওয়াসিরু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিজাতিস সদর। রাতের অন্ধকারে কিংবা যেন এইরকমের উঁচু স্থানে তুমি কোনো কথা বলো রে বান্দা, কিছু করো রে বান্দা, আমি আল্লাহ সেটাও যেন তোমাদের জানি, আমি আল্লাহ তোমাদের সিনার তোমাদের অন্তরের খবর পর্যন্ত জানি। এটা হলো ঈমানি হায়া, ঈমানি লজ্জা। তাহলে দুটো জিনিস বললাম আপনাদের, পৃথিবীর বুকে এই দুটো দামি সম্পদ একটু মাথায় রাখবেন। হায়া লজ্জা হলো দুই প্রকারের, একটা হলো ফিতরি হায়া আর একটা হলো ঈমানি হায়া। ঈমানি হায়া যদি আপনার থাকে, আপনার জিন্দেগি কামিয়াব। উদাহরণ দিই, শুধু মানুষের হায়া হবে না কেন, আল্লাহ পাক রাব্বুল আলামিনেরও হায়া আছে। যদি বলেন কেমন করে, দেখেন আল্লাহর কেমন হায়া। দুটো সিফাত বলছি আপনাদের। আল্লাহ পাক রাব্বুল আলামিন হায়া করেন কিভাবে? সহিহ হাদিস, আল্লাহর নবী বলছেন ইন্নাল্লাহা হাইয়ুম কারীমুন, নিশ্চয়ই আল্লাহ পাক রাব্বুল আলামিন তিনি হলেন যেন হাইয়ুম এবং কারীম। হ্যাঁ ভাই আমার, আমি যেটা আপনাদের বোঝাতে চাচ্ছি সেটা হলো আল্লাহর নবী বলছেন আল্লাহ পাক যেন তিনি নিজেই হায়া করেন, লজ্জা করেন। দেখেন আল্লাহরও হায়া আছে। এবার বলবেন মাওলানা আল্লাহর হায়া আবার কেমন হায়া হতে পারে? আমি হাদিস শোনাচ্ছি। আল্লাহর নবী বলছেন, হে আমার উম্মত, যখন তোমরা তোমাদের জীবনের সব কিছু ভুলে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই হাত দুটো উঠাও, হাত দুটো যখন এইভাবে করে আল্লাহর কাছে ফেলাও, আল্লাহর কাছে কান্না করো, আল্লাহ আমার জীবনে আমি এই রকমের গুনাহ করেছি, এই রকমের ভুল করেছি, এই রকমের অন্যায় করেছি, আল্লাহ লুকিয়ে লুকিয়ে পাপ আমি করেছি। আল্লাহ নবী বলছেন ইউরাদ্দুহুমা সিফরান খায়বাতাইন। আল্লাহর নবী বলছেন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য লজ্জা হয়ে যায় আর বলেন বান্দারে আজকে আমার কাছে তুমি এইভাবে করে কান্না করো, এইভাবে করে আমার কাছে প্রার্থনা করো, আমার কাছে তুমি তোমার জীবনের ভুলের ক্ষমা চাও, আমি আল্লাহ বান্দা তোমার হাতটা আমার খালি হাতে ফেরত দিতে আমার লজ্জা হয়, এই জন্য আমি আল্লাহ তোমার হাতটা খালি হাতে ফেরত দেব না। আল্লাহরও হায়া দেখেন, লজ্জা দেখেন। পৃথিবীর এই রকমের জায়গাতেও আমরা সে দলিল পাচ্ছি যে আল্লাহ আমাদের হাতটাকে ফেরত দেওয়ার জন্য লজ্জা পান, তাহলে আল্লাহরও হায়া আছে। এবার আল্লাহর রাসূলেরও হায়া ছিলেন। আবার আসেন আল্লাহ রাসূলের হায়া কেমন। আমি এই হাদিসগুলো কোরআনগুলো উদাহরণ কেন দিচ্ছি, এই রকমের প্রাকৃতিক একটা দৃশ্য আপনাদের সামনে তুলে দেব আমাদের এই বর্তমানটাকে। তার জন্য এবার আল্লাহ রাসূলের হায়ার কথাটা বলছি। আল্লাহ রাসূল এত হায়া করতেন, এত হায়া করতেন, আল আদরা ও খিদরেহা বলা হয়েছে কুঁয়ারি মেয়েরা যেমন লজ্জায় ঘরের ভিতরে লুকিয়ে থাকে, আল্লাহ রাসূলের এত হায়া ছিল যে আল্লাহ রাসূল লজ্জায় যেন মানুষের সামনে এই রকমের চট করে কোন রকমের বের হতেন না, কথা বলতে চাইতেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের রাবী, শুনেন আমি এই হাদিসটাকে আপনাদের সামনে চট করে শোনাচ্ছি। হযরত আয়েশা বলেন আমার নবীর হায়া কেমন ছিল। একদিন আমার আব্বা আমার স্বামী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে বসে আছেন। হে বাবা
বাপ আমার, ভাইরা আমার, আপনাদের ঘরে, নিজের ঘরে আমরা বসে থাকি, অনেক সময় গরমের টাইমে যেন জামা কাপড় ঘরে গায়ে রাখা যায় না। অনেক বাপ আমার আছেন, ঘরের মধ্যে বসে আপনার লুঙ্গিটা একটু টেনে নেন, আপনার হাঁটুটা উদাম করে দেন, যেন একটু একাই বসে আছে, ঠান্ডা লাগে। আল্লাহর নবী ওই আয়েশার ঘরের ভিতরে বসে আছেন, এমন সময় আল্লাহর নবীর এই রকমের হাঁটু পর্যন্ত জামা যেন উঠে আছে, শুয়ে আছেন। ইতিমধ্যে আল্লাহর নবীর শ্বশুর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ইজাজত চাইলেন, নবী গো, আমি আবু বকর আজকে যেন নবী আপনার কাছে যেতে চাই, যাওয়ার অনুমতি আছে কিনা? আল্লাহর নবী বলছেন, আবু বকর চলে এসো, চলে এসো, তোমার জন্য দরজা খোলা। হযরতে আবু বকর এবার হাঁটতে হাঁটতে চলে গেলেন। আল্লাহর নবীর জামা যেন হাঁটু এই পর্যন্ত উঠে আছে, এতটুকুনো নামালেন না। তারপরে কিছুক্ষণ পরে হযরতে উমর যেন আবার দরজায় এসে হাজির। নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উমর আপনার কাছে ইজাজত চাই। নবী গো, আপনার কাছে আমি মুলাকাত করতে চাই, যদি মুলাকাত করার অনুমতি দেন আমি উমর ভিতরে আসব। বলেন, চলে এসো। দেখেন ভালো করে, সঙ্গে সঙ্গে হযরত উমর গেলেন। আল্লাহ রসুলের জামাটা এই পর্যন্তই আছে, আর নামালো না। হায়াকে যদি শোনাতে চাই। এবার তৃতীয় নম্বরে হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এবার নবীর দরজায় এসে আওয়াজ, ওগো আল্লাহর নবী, আমি ওসমান আপনার দরজায়, আপনি যদি একটু আমাকে অনুমতি দিতেন, আমি ওসমান যেন নবী গো আপনার কাছে যেতাম। আল্লাহ নবী বলছেন, ওসমান তুমি চলে এসো। দেখেন ভালো করে, ওই মুহূর্তে এবার হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই ঘরে ঢুকতে লাগলেন, হযরত ওসমানকে দেখে আল্লাহর নবী চট করে উঠে বসে নিজের জামাটা এবার সুন্দর করে পা পর্যন্ত নামিয়ে দিলেন। এই জন্য হযরত ওসমানকে দেখে আল্লাহ নবীর জন্য লজ্জাবোধ মনে হলো। কারণটা হলো সহিহ বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর নবী বলছেন, হযরত আয়েশা বলছেন, নবী গো, হযরত ওমর আসলেন, আপনার পাটাই পর্যন্ত উদাম হয়েছিল। আমার আব্বা জান আবু বকর আসলেন, তারপরও পাটা উদাম হয়েছিল। নবী গো, এবার হযরত ওসমান আসার কারণে তাকে দেখে আপনি তাড়াতাড়ি করে কেন পা ঢাকিয়ে নিলেন? আল্লাহর নবী বলছেন, ওরে আয়েশা, এই জন্য আমি হযরত ওসমানকে দেখে বড় লজ্জা করলাম। কারণটা হলো তাস্তাহি মিনহুল মালায়েকা, এই কারণে যে এই ওসমানকে দেখে আল্লাহর ফেরেশতারাও যেন লজ্জা করে, এই জন্য আমি ওসমানকে দেখে আমার আবার জামাটা নিচু করে নিলাম। আল্লাহ রাসূলেরও হায়া ছিল, লজ্জা ছিল, কিন্তু বর্তমান এমন অবস্থা হয়ে গেছে, আমরা এই হায়া লজ্জা থেকে মানুষ দূরে সরে গেছি। দেখেন, এক দুটো উদাহরণ দিলে আপনাদের ভালো লাগবে। দুটো উদাহরণ দিচ্ছি, দুটো হাদিস। কিছুটা উন্নত মানের হয়েছে এই মাদ্রাসাগুলো হয়ে, কোরআন হাদিস শুনে শুনে, খুতবা শুনে শুনে এই সমাজ কিছুটা উন্নত হয়েছে। কি দিক দিয়ে? এখন আর খোলা মাঠে পায়খানা করে না। তাও কিছু কিছু বেয়াদব আছে, সকালবেলায় বদনা নিয়ে যায়। ভাই ভুল না ঠিক বলেছি বলেন? ঠিক নয়? এক। দ্বিতীয় নম্বর হলো, অনেক ভাই আপনারা বলেন, মাওলানা পুরুষ মানুষের আবার হায়া কিসের, তাই না? অনেকে বলে যে পুরুষ মানুষের লজ্জা কিসের? পুরুষ মানুষের লজ্জা নেই, তাহলে আপনি কাপড় পরে আছেন কেন? শোনাচ্ছি আপনাদের। হযরত ইলা বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিসের রাবী। একদিন এক আনসারী